হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে। আজ হলো বুধবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6:30। আর ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, তার কারণ হলো আজকে একটুখানি কাজকর্ম আছে। আর বাড়িতে বলতে পারো মানে আমার শ্বশুরমশাইয়ের কিছু আর কি পরে তোমাদের সাথে শেয়ার করছি আর কি, সেটা এখনই বলছি না। বলতে পারো বাড়িতে একটা ছোটো মোটো মানে অনুষ্ঠান, বলতে পারো অনুষ্ঠানও ঠিক বলবো না। তো চলো তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটা। তো এদিকে এর জন্যই সকাল সকাল কাজকর্ম করতে হবে। এদিকে তো আমার শাশুড়ি একদম কাজে লেগে পড়েছে, মানে মার এদিকে উঠোন লেপা শুরু করে দিয়েছে, উঠোন লেপছে। আর একটা ঘর আর কি মুছে নিয়েছে, ঘর আর হচ্ছে বারান্দাটা আর কি মোছা শেষ। আর বাকি ঘরগুলো আমি মুছবো এখন। আর মা উঠোনটা এখন লেপে নিয়েছে, উঠোন ঝাড় দিয়ে। এখন মনে হয় গোয়াল ঘর পরিষ্কার করবে আর কি, গোয়াল ঘর, তারপর বাইরের দিকে ঝাড় ঠাড় এসব তো দিতে হবে। তো আমারও আগে উঠেছে, মা অনেক সকালে উঠেছে। আর বুঝতেই পারো, সবাই বলে বয়স হলে নাকি ঘুম একটুখানি তাড়াতাড়ি করেই ভাঙে। মা মনে হয় যে কখন উঠেছে আমি টের পেয়েছিলাম, কিন্তু তখন 5টা কি 5:45 বাজে, তখনই উঠেছে। উঠে ঘরের একদম জানলা টালনা খুলে দিয়ে বারান্দায় আর কি বসে আছে। তো বুঝতেই পারো বাবা নেই এখন, কীরকম হয়তো চিন্তা ভাবনা করে আর কি এসব। তো ঘুম ঠিকঠাক করে হয় না হয়তো, উঠে বসে আছে। তো এদিকে যে আমি উঠে এখন বিছানা পাটি আর কি গোছাচ্ছি। সকালের আর কি যা কাজ থাকে, এই বিছানা গোছানো আর ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, এসব দিয়ে কিন্তু শুরু হয় সকালটা আমাদের মতো প্রত্যেকটা বাড়ির বউদের। আর দেখবে বিছানা পাটি যদি সকাল সকালের দিকে গোছানো না থাকে, শুধু বিছানা কেন, বিছানা পাটি থেকে শুরু করে ঘর ঠর যদি পরিষ্কার না থাকে না, এলোমেলো থাকলে একদম ভালো লাগে না দেখতে। মানে তারপর ওই ঘরটার মধ্যে ঢুকে এসে না নিজেরও একটা মনে হয় বিরক্তি লাগে। তো আর আমার তো ভালোই লাগে না, এলোমেলো দেখতে আর কি অসহ্য লাগে। তবু আমার যে এখন বুঝতেই পারো বাচ্চা বাড়িতে থাকলে যা হয়, বারবার করে বিছানা এলোমেলো করে, তারপর কোথাকার জিনিস কোথায় নিয়ে ফেলে রেখে দেয়। তো মানে বারবার করে কখনো কখনো ইচ্ছেও করে না। তো যখন আর কি সময় পাই, যেভাবে আর কি যেদিন যেভাবে যায় সেই দিন সেইভাবেই চলার চেষ্টা করি, যতটুকু পারি মানে গোছগাছ করে রাখার চেষ্টা করি। তো এদিকে দেখো আমার মশারি আমি কোথায় ঢুকিয়ে রাখছি সেটাও তোমাদেরকে দেখালাম কিন্তু। তো মশারিটা না এই যে শোকেসটার মধ্যে রেখে দিলাম, তাহলে আর বারবার করে খাট খুলে না আর মশারি আর কি বের করতে হয় না। আগে তো খাটে রাখতাম মশারি কিন্তু সব সময়। তো তারপর না যে খাটের বারবার কিন্তু দেখবে তালা খুললে কাঠের জিনিস না নষ্ট হয়ে যায়, বারবার করে খোলো তারপর আবার তালা মেরে রাখো। তো এর জন্য রাখি না। তারপর বিছানার মধ্যে রাখলাম। তো বিছানার মধ্যে রাখলে কী হয়, যে আমার ছোট্ট সোনাই কী করে কখন কখন কীভাবে শুয়ে থাকে, মশারি একদম বিছানার নিচে দেয় ফেলে। তো নোংরা জায়গায় পড়ে যায়, বিছানার নিচে নোংরা টোংরা থাকে কোনো সময়। তো এর জন্য আর কী করি, বিছানার মধ্যে আর রাখি না। তো এখন যে শোকেসটা নিয়ে এসে যখন, তো ভালোই হলো, শোকেসটার ভিতরে রেখে দিই। এখনও তো জামা কাপড় ঠিকঠাক করে ঢুকাইনি। আসলে শোকেসটা একটুখানি মানে রং ঠং করার ইচ্ছে আছে আর কি, তোমাদের তো আগেও বলেছিলাম একদিন ভিডিওতে। তো বাবা তো মারা গেল, তারপর আর হলো না আর কি। তো দেখা যাক পুজোর আগে যদি করতে পারি। তো এর জন্যই তবু আর কি শোকেসটা কিন্তু একদমই নতুন আছে, আর অনেকটাই শক্ত, আর কালারটা আমার খুব পছন্দ হয়েছে আর কি। আর বেশি না হাবিজাবি আর কি ভালো লাগে না, আমার সিম্পল জিনিস দেখতে ভালো লাগে আমার কাছে আর কি। তো দেখা যাক কী হয়। তো এই যে তোমাদেরকে দেখালাম, এই দেখো উঠোন কিন্তু আমাদের লেপা শেষ। তারপরে যে বারান্দাও লিপে রেখেছে মা। তো বারান্দাটা এখনও শুকায়নি, কারণ রোদটা আজকে একটু হালকা হালকা, তো বারান্দাটা এখনও ভেজা। আর এই ঘরটা মুছে নিয়েছে, ঘরটাও দেখো একদম ভেজা। আর তার মধ্যে আমাদের মেঝেগুলো না একদম ভালো না, মানে শুকাতে চায় না। আর ঘর মোছার পর যখন শুকায় না, দেখবে কীরকম একটা বালি বালির মতো হয়ে থাকে, মনে হয় যেন কবে থেকে ঘর মোছা হয় না, এমন একটা আর কি। হয়তো বালুর মানে পাথর হয়তো ভালো ছিল না এর জন্য। তো এদিকে এই যে আমি এখন করছি চা, ঘর টরগুলো আর কি, ঘর বলতে হচ্ছে আমার ঘরটা ঝাড় দিলাম। আর মা আর কি ওই ঘরগুলো ঝাড় দিন, ওই ঘরগুলো এখন ঝাড় দেবো। তো বলছে আর কি চা করার জন্য। আমার বর আবার কিন্তু রাতের দিকে কাজে গেছে, সকালের দিকে বাড়িতে এসে। তো ও চা বিস্কুট খাবে, তাছাড়া আর কিছু খেতে পাবে না, উপোস থাকবে আর কি। তো বলতে পারো সবাই আজকে আমরা উপোস, রান্নাবান্না হবে তারপর আর কি খাওয়া দাওয়া হতে আজকে দেরি আছে। তো এদিকে যে চা করে নিলাম, ঘরের দুধের গরুর চা। আর কালারটাও এত সুন্দর হয়েছে, চা পাতাটা না খুব ভালো আর কি, কালারটা খুব সুন্দর হয় চার। আর দুধ দিয়েছি বেশি করে, তাহলে তো কালার ভালো হবেই। তো আর এদিকে তোমাদেরকে না দেখাই, দেখো দুধের হাঁড়িটার মধ্যে কতগুলো দুধের সর পড়ে আছে। তো একটা না পিঁপড়া মনে হয় আছে, তো পিঁপড়াটা ফেলে দিতে হবে। তো সর কিন্তু আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু এখন আর কি সর জিনিসটা না খাওয়াই ভালো। তো তো এর জন্য খাই না, কিন্তু সর দিয়ে মুড়ি মেখে খেতে খুব ভালো লাগে। মুড়ি বলো চিড়া বলো, খুব ভালো লাগে খেতে। আর আমার সোনাই তো এসব খেতেই চায় না। তো এদিকে যে বসে বসে তিনজনে চা আর বিস্কুট খেলাম,
খেয়ে এখন আমি কিন্তু কাজে লেগে পড়েছি আবার। আর আমার বর গেল হচ্ছে বাজারে সবজিপাতি এসব নিয়ে আসার জন্য। আর আমি এদিকে এখন আমার শাশুড়ির ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বিছানা টিছানা গোছানো শেষ, গুছিয়ে রেখেছি। তো এখন ঘরটা ঝাড় দিয়ে তারপর আবার ভিজে জামা কাপড় আছে কিছু, জামা কাপড়গুলো শুকোতে দেবো। মানে কাঁথা আছে একটা আর কি, কাঁথাটা না শুকায়নি। মা কালকের দিকে কাঁথাটা ধুয়ে দিয়েছিল, তো হালকা হালকা নাই কদিন ধরে রোদ, তো ভালো করে শুকায়নি। তো আজকে দেখি রোদ আছে আর কি, রোদ আছে বললেও চলে আবার নেই বললেও চলে, কিন্তু তারপর আবার খুব রোদ উঠেছিল। মানে সকাল সকাল না এখন, এর জন্য রোদটা বোঝা যাচ্ছে না। তো কাঁথাটাও মেলে দিলাম। আর এদিকে মানে ভিজিয়ে বললাম যে জামা ছিল, জামা বলতে মার শাড়ি ছিল, তারপর সায়া ব্লাউজ এগুলোই ছিল আর কি। আর মা এদিকে দেখো ফুল তোলা শুরু করে দিয়েছে। ফুলের কথা তোমাদের কি বলবো, ফুলের মানে অভাব বললেও চলে আবার না না বললেও চলে আর কি। মানে ফুল কে যে নিয়ে যায় সকালে উঠেই, আমাদের বাড়ির পাশেই ফুলের গাছ, আমরাই তুলতে পারি না, নিয়ে যায় সবাই মিলে ফুল তুলে। তো আমাদেরও এখন না ফুল গাছগুলো কেটে দেওয়ার পর সত্যি খুব অসুবিধা হয়ে গেছে। তো তবু মা আর কি ফুল তুলে নিল আর কি, যতগুলো পেলো ওগুলোই তুললো। তারপর তুলসী পাতা রূপো এগুলো লাগবে তো আজকে, এর জন্য তুলে নিল সব ফুলগুলো আর কি সকাল সকাল। তারপর না হলে এতটুকুও পাবে না। তো আমি এদিকে কাপড় চাপড় শুকোতে দিলাম। আর এদিকে দেখলে আমাদের বাড়িতে একটা নতুন কিন্তু আত্মীয় এসেছে, একদম দৌড়াদৌড়ি করছিল বিড়ালটা কি সুন্দর করে। তো ভিডিওটা এডিট করার সময় না হাসিও পাচ্ছিল। একবার গাছের মধ্যে ওঠা শুরু করে দিয়েছে, একবার নামা শুরু করে দিয়েছে। আসলে বাবা মারা যাওয়ার পর না এই বিড়ালটা আমাদের বাড়িতে চলে এসেছে। বাবা কিন্তু পশু জিনিস খুব ভালোবাসতো। তো আমি এবার মাকে বলি বাবা মারা যাওয়ার পর এই বিড়ালটা কোথা থেকে আসলো। তো এখন আবার কি করে মার পেছন পেছন ঘরে দুধ মুড়ি দিলে খুব সুন্দর খায় আর কি। তো এই দেখো মার পেছনেই কিন্তু ও ঘুরছিল তখন। তো এদিকে আমি স্নান করে বাইরে আর কি চুলটা আঁচড়ে নিলাম। ঘরের মধ্যে না চুল আঁচড়াতে ইচ্ছে করে না, নাহলে চুল কোথায় কোথায় উড়ে গিয়ে পড়ে। তো আঁচড়ে নিয়ে তো মা আর কি বলছিল যে বাবা যে অস্থি আর কি রাখে মারা যাওয়ার পর, ওই জিনিসটা নিয়ে এসে কিন্তু বাড়িতে রাখতে হয়। তো জিনিস প্রত্যেক দিন পুজো দিতে হয়, সেখানে ফুল জল দিতে হয়, মুছে টুছে তারপর পুজো দিতে হয়। তো আজকে আর কি এই যে বাবার অস্থিটাই নিয়ে যাবে আমার বর। আজ হলো মহালয়া, তো তোমাদের বলতে আর কি ভুলে গেছি প্রথমে। তো মহালয়া তিথিতে নিয়ে যাবে, একটা ভালো দিন দেখে তো নিয়ে যেতে হয়। তো ওখানেই নিয়ে গিয়ে আর কি ফেলে দিয়ে আসবে। তো এর জন্যই সকাল সকাল এত কিছু আমাদের কাজকর্ম করা। তো আজকেই বাবার মানে যতটুকু বলতে পারো স্মৃতি আর কি থাকে, তো এই জিনিসটাও নিয়ে যাবে। তো ওর জন্য কী করলাম, সকাল সকাল ওই জায়গাটা মুছে ধূপ তারপর হচ্ছে এদিকে একটা বাতি ধরিয়ে দিলাম। যতক্ষণ নিয়ে যাবে না ততক্ষণ থাক জ্বালানো। আর তারপর তুলসী তলাটাও ধুয়ে দিয়ে আর কি প্রণাম করলাম। মানে ভিজে কাপড়ে মুছে রাখতে হয়, তো তারপর আবার স্নান করতে হয় নাকি, তো এর জন্যই তারপরে যে তুলসী তলাটা আবার ধুয়ে দিলাম, দিয়ে এখন প্রণাম টুনাম করে চলে আসলাম সোজা ঘরে। এদিকে আমার বর কিন্তু বাজার নিয়ে এসছে, খই যা যা লাগবে আর কি, খই দই, তারপর এদিকে এমনিতে তিল কষাল ঘি মধু এসব নিয়ে যেতে হবে। আর এদিকে সবজিপাতি আর কয়েকজন লোককেও কিন্তু আজকে খাওয়াতে হয়, তো এর জন্য নিমন্ত্রণ করা হয়েছে, এক এক করে আসছে। আর মানে আজকের দিনে যে যত পারছে আর কি দিতে হয় নাকি, তো যে টাকা দিয়ে যাচ্ছে আমার বর আর কি প্রণাম করলো। তো এদিকে চলছে আমাদের রান্না বান্না। তো এই যে রান্না হচ্ছে আমার এক মামি শাশুড়ি, তো রান্না করা হচ্ছে আমাদের নিরামিষ আর কি রান্না, পুঁই শাক, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো, তারপর এদিকে স্কোয়াশ, আর হচ্ছে এদিকে এমনিতে ছোলা ছিল ঘরে, ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতের দিকে, ওই ছোলা দিয়ে একটা নিরামিষ সবজি, তারপর ডাল, আর হচ্ছে পাঁপড় ভাজা, আর এমনিতে বেগুন ভাজা করা হবে। তো আর এদিকে তোমাদেরকে দেখালাম ব্যাগের মধ্যে কিন্তু সব কিছু একদম রেডি করে দেওয়া হয়েছে, যা যা লাগবে ওখানে আর কি পিণ্ড দেবে, তো পিণ্ড দেওয়ার জন্য। তো এদিকে কিন্তু সময়ও হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য, 11টার মতো বাজে, মানে আরও নাকি একটু তাড়াতাড়ি নিয়ে গেলে ভালো হতো। তো আমার ননদরা না আসলে তো নিয়ে যাবে না, ওরা আসলো তো এখন এই যে নিয়ে যাওয়া হবে। তো সবাই এই যে এক এক করে এর জন্য প্রণাম করে নিচ্ছি। আর আমার বর এখন রেডি হবে, কারণ ও তো আর গামছা পরে যেতে পারবে না, ও একদম রেডি হয়ে তারপরে জিনিসটা তুলবে মাটির থেকে, তারপর কি কি করতে হয় নিয়মগুলো করবে, করে তারপর একদম সোজা বেরিয়ে যাবে আর কি। আর বাড়িতে ঢুকে পেছন দিকে আর কি তাকাতে পারবে না। তো এর জন্য সবাই এক এক করে প্রণাম করে নিচ্ছে। আর এদিকে আর কি তোমাদের সাথে আমি একটুখানি ভিডিও শেয়ার করে নিলাম, যতটুকু পারছি আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে আমার ছোট্ট সোনা এই দেখো বাড়ি চলে এসছে, আজকে নিয়ে 4 দিন হলো ওর পিসি বাড়িতে আর কি থেকে আসলো। তো ওই যে এদিকে আমার ভাগ্নিও প্রণাম করলো। তো এখন আমি যাচ্ছি সোজা ঘরে আর কি, আমার বর ডাকছিল, ও প্যান্ট খুঁজে পাচ্ছে না, তো এই যে চলে আসলো রেডি হয়ে। তো এদিকে এই যে ও এখন তুলছে আর কি, টিন দিয়ে যে ঢেকে দেওয়া ছিল যাতে রোদ না পায় বৃষ্টি না পায়,
তো ওর জন্য তুলে এই জিনিসগুলো নাকি সব ফেলে দিতে হবে, তো ওর জন্য ফেলে দিতে গেল আর কি, কারণ তারপর আর এই জিনিসগুলো কেউ ধরবেও না। তো এর জন্য মা আর আমার বর দুজনে মিলেই করছে। তো এই যে একটা আর কি বলতে পারো পাসুন দিয়ে আর কি তুলে নিল, মাটিটাকে খুলে জিনিসটা তুলে এখন গঙ্গা জল তারপর দুধ তুলসী পাতার মধ্যে ধুতে হয়, ধুয়ে একটা সাদা কাপড়ের মধ্যে আর কি বেঁধে নিল। তো বেঁধে এখন এটা কিন্তু গলার মধ্যে ঝোলাতে হবে, ঝুলিয়ে আর কি ভেতরে জামার ভেতরে ঢোকাবে। এটাই আর কি দেখিয়ে দিচ্ছে আমার বরকে কীভাবে করতে হবে। তো এই যে এখন করা শেষ, এখন সবাই কিন্তু আবারও প্রণাম দিচ্ছে, সব এক এক করে আর কি বললামই আগেও। তো আর এদিকে যে আমার ননদ আর কি আমার বর টাকা দিল ওখানে পড়েছে গনার জন্য। তো ওই যে আমার এখন যাওয়ার সময় কিন্তু খই এবার ছেটাতে হয় নাকি, তো খই ছিটিয়ে একদম সোজা বেরিয়ে পড়লো। তো আর পেছন দিকে তাকাবেও না। আর এদিকে যে এখন খাবার দাবার দেওয়া হচ্ছে সবাইকে, তো অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে, তারপর তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বাজে হচ্ছে 3টে ঘড়িতে, তো সবার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল। তোমাদের সাথে তো শেয়ার করলামই, যে কয়েকজনকে বলেছিলাম সবাই এসছে, তো সবার খাওয়া দাওয়া শেষ, তারপর আমরাও খেলাম। খুব খেতে পেয়েছিলো আমাদের, খাওয়া হতে হতে মানে 2টো আর কি বেজেছে। তো তারপর একটুখানি সবাই মিলে রেস্ট করলাম। তো এখন আবার আমার ননদরা গেল এক জায়গায় ঘুরতে, আমার সোনাইও আর কি গেল সবাই মিলে। তো ওরা আসবে আর কি সন্ধেবেলার দিকে চলে আসবে, আর আমার বড়ও আসবে সন্ধ্যের দিকেই, সন্ধেবেলার দিকে নাকি আসতে হয়। তো এখন একটুখানি শুবো, ফ্যান চালিয়ে দিয়েছি। আর আজকে না রোদটাও ভালো দিয়েছে, রোদটা খুব মানে গায়ে লাগছে আর কি, গরম লাগছে ভালোই। তো চলো এখন একটুখানি শুই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না আর বেশি বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে। তো এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর পারলে একটা লাইক করে দিও। কালকে আবার আসবো সুন্দর একটি